এই মাহফিল পেয়ে আপনারা সকলে খুশি না বেজার? শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো শরীয়তপুরবাসী, শোনো দিয়ামান, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে তো আওয়ামী লীগের বিএনপি লেখা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো শরীয়তপুরবাসী, শোনো দিয়ামান, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা ইহসানুল হক জিলানী ভাই, আরো আছেন ইয়াসিন আরাফাত, দেখছেন গো সবাই, আরো আছেন এলাকাবাসী, আছেন গো সবাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এরে নবীর উম্মতের দল, এই মাহফিলে আসিয়া আপনার আমার কপালটা কত ভালো। আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগি পরিবর্তন করতে পারে কি পারে না? সামান্য সৌবাত বসাইয়া পরিবর্তন করতে পারে কি পারে না? বলবো নি আল্লাহ তাআলার দয়া আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে আমি একটু তারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, যাও যাও ওই পাহাড়ের প্রতিদেশে চলে যাও, ওখানে যাইয়া আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলামটাকে দেখতে পাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ওই চৌরাস্তার কিনারায় চলে যায়। ওখানে যাইয়া দেখতেছে এক আল্লাহর গোলাম যুবক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন ইনি মনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে গুটাইয়া নিলেন আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আপনার নিকৃষ্ট বান্দা আমাকে বানান না, আপনার প্রিয় বান্দা বানাইছেন। বিকাল বেলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, হে দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে দেখাইলেন, এবার আপনার কাছে সবচেয়ে প্রিয় গোলামটাকে আমি একটু দেখবার চাই। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, যাও যাও আগের ঠিকানায় চলে যাও, ওখানে যাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে পাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের ঠিকানায় চলে যাইয়া ওখানে দেখতেছে এক আল্লাহর গোলাম যুবক। সকাল বেলা যেই বান্দাটাকে দেখতে পাইলেন ওই বান্দাটাকেই বিকাল বেলা দেখতেছেন। আল্লাহর কাছে বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে চাইলাম, সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে দেখতে চাইলাম, এই বান্দাটাকেই দেখাইলেন। সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে চাইলাম, এই বান্দাটাকেই দেখাইলেন। যেই বান্দাটা সকালবেলা আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম হয়, ওই গোলামটা বিকেলবেলা আবার আপনার কাছে সবচেয়ে প্রিয় কেমনে হয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, এই বান্দাটাই সকালবেলা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম ছিল, বিকালবেলা আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে। কারণ এই বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই। এই গোলামটা বিকালবেলা তার ছোট্ট একটা সন্তান নিয়ে ঘুরতে বাইরে হইলেন,
সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট, এই দুনিয়ার ভিতরে বাবাকে সন্তান প্রশ্ন করতেছেন, বাবা, এই দুনিয়ার ভিতরে আপনার কাছে, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে কোন জিনিসটা বড়? বাবা সন্তানকে বুঝ দেওয়ার জন্য বলতেছে, বাবা, ওই যে পাহাড়ের দিকে তাকাও, এই দুনিয়ার ভিতরে ওই পাহাড়টা বড়। সন্তানের প্রশ্ন থামে নাই। সন্তান বাবারে বলতেছে, বাবা, ওই পাহাড়ের চাইতে কিছু বড় আসেনি। বাবা সন্তানকে বুঝ দেওয়ার জন্য বলতেছে, বাবা, ওই যে উপরে নীল আকাশের দিকে তাকাও, ওই পাহাড়ের চাইতে ওই প্রথম আসমানটা বড়, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ ষষ্ঠ আসমানটা সবচেয়ে বড় রে সন্তান। সন্তানের প্রশ্ন থামে নাই। সন্তান বাবারে বলতেছে, বাবা, ওই আসমানের চাইতে কিছু বড় আসেনি। বাবা সন্তানরে বুঝ দেওয়ার জন্য বলতেছেন, যেই জিনিস দেখা যায় ওই জিনিস যদি সন্তানরে দেখাই, সন্তানের প্রশ্ন থামবে না। সন্তান বাবারে বলতেছে, বাবা, এই যে তোমার বাবার দিকে তাকাও, তোর বাবা জিন্দেগিতে এত গুনাহ করেছি, এই দুনিয়ার সব কিছুর চাইতে তোর বাবার গুনাহ বড়। সন্তানের প্রশ্ন থামে নাই। সন্তান বাবারে বলতেছে, বাবা, তোমার গুনার চাইতে কিছু বড় আসেনি। বাবা এবার সন্তানরে বুঝ দেওয়ার জন্য চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বলতেছে, ও সন্তান, এই দুনিয়াতে তোর বাবা নয়, এই দুনিয়ার সকল মানুষের যদি গুনাহ করে, তাদের গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তাদের গুনাহ যদি হয় সাগরের ফেরে না পরিমাণ, তার চাইতো যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের দয়া তার চাইতো বড়। চিল্লায় কান সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। এই শরীয়তপুরের মুসলমান, একজনের জবান বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলেন, পয়গম্বর মুসার উম্মতের বেশি দামি আল্লাহর কাছে নাকি মুহাম্মাদের উম্মতেরা বেশি দামি? আমরা বেশি দামি না পয়গম্বরের মুসার উম্মতরা বেশি দামি? পয়গম্বরের মুসার উম্মতরা যদি আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, আপনাকে আমাকে আমি আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে সবচেয়ে প্রিয় বান্দা বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলার দয়া আছে না নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া।